নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। তিনি যে ছবির নায়ক, সেই সিনেমা পুষ্পা 2। দ্য রুল সুপার ডুপার হিট, কয়েকশো কোটি টাকা আয় করে ফেলেছে। সেই নায়ককে কিনা একটা রাত কাটাতে হলো জেলে, কারণ তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে তারই এক ভক্তের মৃত্যু হয়। তা নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। তার জেরে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তিনি কে তা আপনারা জেনে গিয়েছেন। তিনি হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। শুক্রবার তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করেন আল্লু অর্জুনকে। প্রথমে তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছিল। সন্ধ্যের দিকে জামিন হয় তার, কিন্তু সন্ধ্যের পর জেল থেকে মুক্তি দেওয়ার নিয়ম নেই। রাতটা সেখানে কাটালেন তিনি। এদিন সকালে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে কি বললেন নায়ক আল্লু? তিনি যা বলেছেন তার মর্মার্থ হলো, তিনি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেন। তিনি এই মামলার সব রকমের সহযোগিতা করবেন এবং মৃতার পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। গত বৃহস্পতিবার পুষ্পা 2 এর প্রিমিয়ারের সময় হলে হাজির অভিনেতাকে দেখতে হুড়োহুড়ি হয়। তখন পদপিষ্ট হন রেবতী নামের এক বধূ। পরে মৃত্যু হয় তার শিশু চিকিৎসাধীন। মৃতার স্বামী মামলা করেছেন আল্লুর নামে। পরে অবশ্য তিনি মামলা তুলে নেওয়ার কথাও সংবাদ মাধ্যমে বলেছেন। আসছি পরবর্তী খবরে। আবারও অসুস্থ হয়ে পড়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ লালকৃষ্ণ আডবাণী। তাকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী কয়েক মাস আগেও বার্ধক্যজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠেন। দুদিন আগে তিনি গুরুতর অসুস্থ হন। হাসপাতাল সূত্রে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তার অবস্থা এখন স্থিতিশীল। তবে ঠিক কি জন্য তাকে ভর্তি করানো হয়েছে সেই ব্যাপারে স্পষ্ট বার্তা এখনো হাসপাতাল থেকে জানানো হয়নি। আসছি পরের খবরে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন 42তম উত্তরবঙ্গ বইমেলায় চন্ডালে প্রকাশিত নতুন 35টি বই। চন্ডাল বুকসের স্টলে এলে পেয়ে যাবেন মনের মতো ডিসকাউন্ট। ফিরে এলাম বিরতির পর। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। শুক্রবার জামিন পেয়েছেন আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনে তথ্য প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের মামলার দুজন অভিযুক্ত। যদিও সন্দীপ এখনো মুক্তি পাবেন না, কারণ আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতি সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিজিৎ মণ্ডল অবশ্য সন্ধ্যায় আদালত থেকে সোজা বাড়ি চলে গিয়েছেন। ঘটনাচক্রে দিন দুয়েক আগে আরজি কর মামলা থেকে সরে দাঁড়ান অভয়ার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। তারপরে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মেলায় সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চর্চা শুরু হয়ে গিয়েছিল, কারণ অনেকেই আরজি কর নিয়ে পথে নেমেছিলেন। সিবিআই সূত্রে অবশ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, জামিন পাওয়া মানেই এই নয়, তদন্ত শেষ হয়েছে। শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে বলে সিবিআই এর একটি সূত্র জানিয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমের। আসছি পরের খবরে। বৃষ্টির আশঙ্কা ছিল। বৃষ্টিও শুরু হলো শনিবার সকালে। ফলে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বায় বৃষ্টির জন্য তৃতীয় টেস্ট শুরু হয়েই থমকে গেল। সকালে মেঘলা আকাশ ছিল, তার মধ্যেই টস হয়েছে। টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। কিন্তু 13.2 ওভার খেলা হতেই অঝোরে বৃষ্টি নামে। সে সময়ে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে 28। ম্যাক্সুইনি ও খোয়াজা তখন পিচে। এখন এই পর্যন্তই, ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।